মণ্ডলী নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি লেটেস্ট তাজা আপডেট নিয়ে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগর থেকে ধাবিত হয়ে নিম্নচাপ সরাসরি উপকূলে প্রবেশ করেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলায় একটা ঝড়ের তাণ্ডব চলবে। সেই সঙ্গে সঙ্গে দেশ জুড়ে অর্থাৎ 8 বিভাগ সহ 64 জেলায় কিন্তু ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় নিম্নচাপের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় বন্যারও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ বন্যা হওয়ার সমস্যা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় সকাল সকালে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আজ সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে রইল বিস্তারিত তাজা আপডেট। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট খবর সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। সুপ্রিয় দর্শক, সরাসরি চলুন আমরা চলে যাব সরাসরি উপগ্রহের চিত্রে এবং সেখান থেকে দেখিয়ে দেব কি কন্ডিশন রয়েছে, ঘূর্ণিঝড় কি হবে কি হবে না, সব মিলিয়ে রইল আপডেট। তো দেখুন সরাসরি আমরা চলে যাচ্ছি সরাসরি উপগ্রহের চিত্রে। তো দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি উপগ্রহ ঘড়ির কাঁটায় বাংলাদেশি সময় 7টা 7:30 বাজে এবং ভারতীয় সময় 7টা বাজে। এই মুহূর্তে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, সরাসরি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত কয়েকদিন ধরে আছড়ে পড়ছিল, অর্থাৎ ঘূর্ণাবর্ত যেটা অবস্থান করছিল সেটি কিন্তু উপকূলে প্রায় ঢুকে গিয়েছে এবং উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে সে সমস্ত জেলায় কিন্তু সকাল সকাল অর্থাৎ ভোর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির খবর পাওয়া গিয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি, তার সঙ্গে সঙ্গে একটা ঝড়ের কিন্তু ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে একটা ঝড়ের কিন্তু আভাস রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ সারাদিনের মধ্যে নিম্নচাপ যেটা ঘূর্ণাবর্ত সেটি কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 50% ঢুকে যাবে আমরা লক্ষ্য করতে পারছি। দুপুর 2টো 3টে 4টে 5টে পর্যন্ত কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত যেটা সেটা কিন্তু বাংলাদেশে বেশি অবস্থান করবে, পশ্চিমবঙ্গে অবস্থান না করলেও পশ্চিমবঙ্গে ঢুকবে এবং তাণ্ডব খুব একটা চালাতে পারবে না, তবে বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশে যে সমস্ত জেলার ওপরে লাল সতর্কতা জারি করা হয়েছে সেই সমস্ত জেলা হলো খুলনা এবং বরিশালের কিছু কিছু জেলা। সেই সঙ্গে সঙ্গে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। যারা মৎস্যচাষী রয়েছেন সমুদ্রে যাওয়া থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত জেলায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে দেশের অন্যত্র প্রান্তে কিন্তু ভারী বৃষ্টি সহ নিম্নচাপের আশঙ্কা রয়েছে। 2 দিন ব্যাপী কিন্তু এই নিম্নচাপ চলবে। সেই সঙ্গে সঙ্গে দেশের কিছু কিছু জেলায় নিম্ন জেলাতে কিন্তু বন্যার প্লাবন সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা যাই তো পশ্চিমবঙ্গের টানা 2 থেকে 3 দিন কিন্তু একটা নিম্নচাপের আশঙ্কা থাকবে। আজ এবং কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, সেদিকে কলকাতা সহ অন্যান্য জেলাতেও কিন্তু একটা সংকেত রয়েছে, অরেঞ্জ সংকেত জারি করা হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কিন্তু আজ সহ আগামীকাল বৃষ্টির আভাস রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে মেদিনীপুর, সেই সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি বৃষ্টি রয়েছে। এর মধ্যে দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই নিম্নচাপ কয়েকদিন থাকবে, অর্থাৎ দেখে নেব আগামীকাল শুক্রবার 30শে মে শুক্রবার পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে। তারপরে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপটি দুর্বল হয়ে সেটা কিন্তু বঙ্গোপসাগরেই দুর্বল হয়ে যাবে এবং সেটা কিন্তু ইউটার্ন নিয়ে সেটা কিন্তু মায়ানমারে প্রবেশ করবে। দর্শক মণ্ডলী, এই ঘূর্ণাবর্তের জেরে কোনো প্রকার ঘূর্ণিঝড় হচ্ছে না, কারণ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। যেটা শক্তি বা মন্থা ঘূর্ণিঝড় আসার কথা ছিল সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে এখন আপাতত রূপ নিচ্ছে না। তো এটা কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো প্রকার আশা থাকছে না। আপনারা কেউ বিভ্রান্ত হবে না, বিভ্রান্তমূলক ভিডিওতে পা দেবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।